আসসালামু আলাইকুম, কি খবর দাদু ভাইরা? পড়াশোনা কেমন চলছে? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আইএলটিএস স্পিকিং এর জন্য অ্যাডভান্স ভোকাবুলারি লার্নিং সিরিজের আজকে নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। যদি আপনাদের পিডিএফ প্রয়োজন হয়, আপনাদের তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনি দেখবেন, দেখে লাইক তো অবশ্যই করবেন, সেই সাথে কমেন্টে আপনার ফিডব্যাক জানাবেন যে ভিডিওটা কেমন ছিল, রাইট? এরপর আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে টপিকের নাম লিখবেন। ধরেন আপনি রিডিং রিলেটেড আজকে ভিডিওটা দেখছেন, ভাই রিডিং রিলেটেড ভিডিওর টপিকটা চাই। কিছু কিছু মানুষ আছে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে ভাই পিডিএফ দেন। কোন পিডিএফ? কোন টপিক? টপিক বলে বলে স্পিকিং। আরে ভাই স্পিকিং এর তো অনেকগুলো টপিক দিয়েছে, আপনি কোনটা লাগবে সেটা বলেন। সো আপনি যে ভিডিও দেখেন নাই সেই ভিডিওর পিডিএফ তো আমি দেবো না, দিলে তো আপনার আলটিমেটলি লাভ হবে না। সো আপনার ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে পার্টিকুলার টপিকের কথা বলতে হবে। আর সবার জন্য একটা সুসংবাদ হচ্ছে, আমি রিসেন্টলি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে 4 মডিউলেরই সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। ইংলিশ শেখার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, ভিডিওস থাকবে এবং ওখানে পিডিএফ গুলোও দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? সো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি রিডিং রিলেটেড ভোকাবুলারি। আজকের ভিডিওটা অনেক বেশি ইউনিক হবে, অনেক চমৎকার হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। যদি ধৈর্য কম থাকে প্রয়োজনে প্লেব্যাক স্পিড বাড়িয়ে দেওয়া হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ফার্স্ট ওয়ার্ড দ্যাট আই হ্যাভ ফর ইউ ইজ অ্যাভিড রিডার, মানে উন্মুখ পাঠক। আপনাকে যদি বলে ডু ইউ রিড বুকস, তখন আপনি বলবেন ইয়েস আই রিড বুকস। একটু বলে ক্ষান্ত হলে হবে না, আপনাকে আরো বেশি বলতে হবে। কি বলতে হবে? আই এম অ্যান অ্যাভিড রিডার, অথবা অ্যাজ অ্যান অ্যাভিড রিডার, একজন উন্মুখ পাঠক হিসাবে আই গো থ্রু সেভারাল বুকস এভরি মান্থ, আমি প্রতি মাসেই কয়েকটা বই পড়ে ফেলি। গো থ্রু মানে হচ্ছে পড়া, রাইট? সো অ্যাজ অ্যান অ্যাভিড রিডার মানে হচ্ছে ভালো একজন পাঠক আপনি, রাইট? ওকে, নেক্সট ওয়ার্ড আপনি বলবেন পেজ টার্নার। পেজ টার্নার মানে হচ্ছে এক বসায় পড়া যায় এমন বই। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন 8-9 এ পড়তাম, তখন প্রতি মাসের শেষে একটা বইয়ের জন্য অপেক্ষা করতাম, সেটার নাম ছিল কিশোর কণ্ঠ। 96 পেজের একটা বই ছিল এবং এটা ছিল মাসিক কিশোর সিরিজ। মানে অসাধারণ, এক বসায় এটা পড়ে ফেলতাম। দিস ওয়াজ রিয়েলি আ পেজ টার্নার ফর মি। আর বর্তমানে কি বের হয়? কিশোর আলো। কিশোর আলো ফালাই দিয়ে আপনি কিশোর কণ্ঠ হাতে নেন, দেখবেন আপনি ভালো কিছু শিখতে পারবেন। The novel was such a page turner that I finished it in one sitting. আমি এক বসায় শেষ করে ফেলছি, রাইট? সো এখানে নোবেলের জায়গায় আমি দেব কি? The কিশোর কণ্ঠ, রাইট? The কিশোর কণ্ঠ was such a page turner that I finished in one sitting. এক বসায় পড়ে ফেলছি, রাইট? সো এরকম কোন বই যদি আপনার থেকে থাকে কমেন্টে জানাবেন কোন বইটা আপনি এক বসায় পড়তে পছন্দ করেছেন। নেক্সট ওয়ার্ড দ্যাট ইজ ক্যাপটিভেটিং। ক্যাপটিভেটিং মানে হচ্ছে বিমুগ্ধকারী, আপনার ক্যাপটিভ করেছে, আপনার বন্দি করে রেখেছে। এই বইটা ফালায় কোনো জায়গায় যাইতে পারতেছেন না। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ক্যাপটিভেটিং। দ্য স্টোরি ওয়াজ ক্যাপটিভেটিং, কিপিং মি হুকড, মানে হুকের মতো আটকে রেখেছে আপনাকে। ফ্রম দ্য ফার্স্ট চ্যাপ্টার টু দ্য লাস্ট। প্রথম চ্যাপ্টার পড়ে সেকেন্ড চ্যাপ্টার পড়ছেন, ওরে ভাই কি মজা, তারপর আরেকটা পড়ছেন, মানে এইভাবে লাস্ট চ্যাপ্টার পড়ার আগ পর্যন্ত আপনি আর ক্ষান্ত হচ্ছেন না। দিস ইজ কল্ড ক্যাপটিভেটিং, রাইট? সো এরকম কোনো বই আপনার মনে পড়ে কিনা যে বইটা ক্যাপটিভেটিং? নেক্সট, লুজ ওয়ানসেলফ ইন, নিজেকে হারিয়ে ফেলা। হ্যাঁ, ছোটবেলায় এরকম ঠিক আমার জন্য ক্যাপটিভেটিং একটা সিরিজ ছিল। সিরিজের নাম হচ্ছে সাইমুম সিরিজ, আবুল আসাদের লেখা, অসাধারণ। এটা নিয়ে পরে কথা বলতেছি। লুজ ওয়ানসেলফ ইন, নিজেকে হারিয়ে ফেলা। তার মানে যখন আপনি বই পড়ছেন, আপনি এমন একটা জগতে হারিয়ে ফেলেন, মনে হচ্ছে যে রাইটারের সাথে সাথে আপনি সব ভিজুয়ালাইজ করতেছেন এবং ঘটনাগুলোর মধ্যে আপনি একটা ক্যারেক্টার হিসেবে নিজেকে তুলে ধরেছেন, রাইট? আই লাভ টু লুজ মাইসেলফ ইন আ গুড বুক, আমি একটা ভালো বইয়ের মধ্যে নিজেকে হারাই ফেলতে চাই। এসকেপিং ইনটু অ্যানাদার ওয়ার্ল্ড, ভিন্ন একটা জগতে নিজেকে হারাই ফেলতে চাই। নেক্সট, লিটারেরি মাস্টারপিস, শ্রেষ্ঠ গ্রন্থ। আমার জীবনে যত বই পড়েছি, যত সিরিজ পড়েছি, তার মধ্যে এটা বেস্ট। আই কনসিডার সাইমুম সিরিজ টু বি আ লিটারেরি মাস্টারপিস। ডেফিনেটলি সাইমুম সিরিজ হচ্ছে আমার জন্য সারা জীবনের পড়া যত বই আছে তার মধ্যে সেরা বই হচ্ছে সাইমুম সিরিজের সবগুলো বই। এই বইগুলোর নামগুলোই তো অসাধারণ সিরিজের। অপারেশন তেল আবিব 1, অপারেশন তেল আবিব 2, গোয়াদেল কুইভারের নতুন স্রোত, রক্তসাগর পেরিয়ে, তিয়েন শানের ওপারে। ওরে ভাই অসাধারণ কিছু বই। আপনি যদি এই বইগুলো পড়তে চান, আমি প্রয়োজনে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অসাধারণ বই। নেক্সট, থট প্রভোকিং, চিন্তা বা চেতনা উদ্দীপক, মানে আপনার চিন্তা চেতনাকে জাগিয়ে তোলে এরকম একটা বই। দ্য বুক ওয়াজ থট প্রভোকিং, চ্যালেঞ্জিং মাই ভিউজ অন সোসাইটি অ্যান্ড কালচার, রাইট? আপনি যে বইটা, সেই বইটার নাম বলবেন, সেই বইটার নাম বলে আপনি বলতে পারেন দ্য বুক ওয়াজ থট প্রভোকিং, চ্যালেঞ্জিং মাই ভিউজ অন সোসাইটি অ্যান্ড কালচার। ওকে, নেক্সট, রিচলি ডিটেইলড, বিস্তর বর্ণনা, খুব চমৎকারভাবে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ দেওয়া আছে। দ্য অথার্স রিচলি ডিটেইলড ডেসক্রিপশনস ব্রট দ্য সিটিং টু লাইফ, মানে কি? যে সিটিং মানে হচ্ছে ঘটনার যে প্লেস, ঘটনার যে জায়গা, লোকেশন, সেটা আপনার সামনে জীবন্ত করে তুলেছে।
এত ডিটেইল ভাবে ব্যাখ্যা করেছে। তো আপনি এভাবে বলতে পারেন যখন কোনো বই বা স্পেশালি কোনো রিডিংকে আপনি যখন এক্সপ্লেন করতে যাচ্ছেন। নেক্সট ওয়ার্ড, ন্যারেটিভ স্টাইল, গল্প বলার ভঙ্গি। দ্য অথার্স ইউনিক ন্যারেটিভ স্টাইল মেক্স দ্য স্টোরি মোর এঙ্গেজিং। এঙ্গেজিং মানে কি নিজেকে ইনভলভ করার মতো একটা পুরোই সিচুয়েশন, রাইট? দ্য অথার্স ইউনিক ন্যারেটিভ স্টাইল মেক্স দ্য স্টোরি মোর এঙ্গেজিং। ওকে, নেক্সট হচ্ছে ইমাজিনেটিভ, কল্পনাশ্রয়ী যে গল্পগুলো। দ্য নোভেল ইজ হাইলি ইমাজিনেটিভ উইথ আ প্লট ফুল অফ আনএক্সপেক্টেড টুইস্ট অ্যান্ড টার্নস। ওরে ভাই, টুইস্ট অ্যান্ড টার্নস, খালি ক্লাইম্যাক্স, খালি টুইস্টেড টুইস্ট, পুরো তামিল মুভির মতো ব্যাপারটা, রাইট? ইমাজিনেটিভ। নেক্সট ওয়ার্ড, কম্প্যালিং, আগ্রহ সৃষ্টিকারী। দ্য ক্যারেক্টার্স ওয়ার সো কম্প্যালিং দ্যাট আই কুডন্ট পুট দ্য বুক ডাউন। মানে হচ্ছে এই বইয়ের মধ্যে ক্যারেক্টারগুলো এতটাই আগ্রহ সৃষ্টিকারী ছিল যে আমি বইটা শেষ না করে রাখতে পারছিলাম না। ওকে, নেক্সট, ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন, বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা, যেটা আপনার বুদ্ধিকে জাগিয়ে তোলে, রাইট? রিডিং নন ফিকশন প্রোভাইডস ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন অ্যান্ড ব্রডেন্স মাই আউটলুক বা মাই নলেজ। নন ফিকশন জাতীয় বইগুলো পড়ার মাধ্যমে আমার বুদ্ধিবৃত্তিক স্টিমুলেশন হয়, বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা সৃষ্টি হয় এবং ব্রডেন্স মাই নলেজ, আমার নলেজ মানে আমার জ্ঞানটা পরিধি বৃদ্ধি পায়। নেক্সট, এসকেপিজম, পলায়নবাদ, মানে হচ্ছে কি জঞ্জাল থেকে, ব্যস্ততা থেকে একটু আলাদা নিরিবিলি সময় কাটানোর জন্য বই হচ্ছে চমৎকার একটা সঙ্গী। ফর মি, রিডিং ফিকশন ইজ আ ফর্ম অফ এসকেপিজম, অ্যালাউইং মি টু এক্সপ্লোর ডিফারেন্ট রিয়ালিটিস। বিভিন্ন বাস্তবতা এক্সপ্লোর করার ক্ষেত্রে আমার এই বইগুলো কি করে হেল্প করে, বিশেষ করে ফিকশন যখন আমি পড়ি। নেক্সট, প্রলিফিক রাইটার, জ্ঞানী লেখক। মিস্টার আবুল আসাদ ইজ এ প্রলিফিক রাইটার। অফকোর্স আবুল আসাদকে আমি 10-এ 12 দেব, অসাধারণ রাইটার। হ্যাভিং পাবলিশড ডজনস অফ নোভেলস ওভার দ্য পাস্ট ডেকেডস। আপনি হুমায়ুন আহমেদ বলেন, হুমায়ুন আজাদ বলেন, যত বড় রাইটারই নিয়ে আসেন না কেন আমার সামনে, আবুল আসাদের কাছে কিছুই না। এটা আমার মতামত আর কি, আপনাদের ভিন্ন মত থাকতেই পারে। আবুল আসাদ ইজ আ প্রলিফিক রাইটার হ্যাভিং পাবলিশড ডজনস অফ নোভেলস ওভার দ্য পাস্ট ডেকেডস। নেক্সট, টাইমলেস ক্লাসিক, মানে সর্বোচ্চ মানসম্মত একটা বই, রাইট? সো আপনি বলতে পারেন যে গাভী বৃত্তান্ত বাই আহমদ সফার যে গাভী বৃত্তান্ত বইটা ইজ আ টাইমলেস ক্লাসিক দ্যাট কন্টিনিউস টু রেজোনেট উইথ রিডার্স। রেজোনেট মানে হচ্ছে আপনার অনুরণিত করা, হ্যাঁ, একটু রিফ্লেক্ট করা। সো গাভী বৃত্তান্ত হচ্ছে একটা সব সময়ের জন্য সর্বোচ্চ মানসম্মত একটা বই যেটা রিডারকে আসলে রিফ্লেক্ট করে, অনুরণিত করে। নেক্সট, গ্রিপিং প্লট, আকর্ষণীয় রূপরেখা। দ্য নোভেল হ্যাড আ গ্রিপিং প্লট দ্যাট কেপ্ট মি অন দ্য এজ অফ মাই সিট। মানে এই বইয়ের মধ্যে একটা গ্রিপিং বা আকর্ষণীয় প্লট ছিল, যে প্লটটা আমাকে রেখেছে কি এজ অফ মাই সিট, সিটের কর্নারে বসায় রাখছে, সহজ কথা মানে আমাকে উঠতে দেয় না, বইটা শেষ করে তবে উঠতে দিয়েছে। নেক্সট ওয়ার্ড, ভিভিড ইমেজারি, মানে হচ্ছে প্রাণবন্ত চিত্রকল্প। কিছু বইয়ের মধ্যে বা বিশেষ করে কমিক্স বইয়ের মধ্যে দেখবেন অনেক ধরনের কার্টুন বা ক্যারেক্টার এগুলো ড্র করা থাকে। দ্য ভিভিড ইমেজারি ইন দ্য বুক মেড ইট ইজি টু ভিজুয়ালাইজ দ্য সিনস। এখানে যে চমৎকার সিনারিগুলো ড্র করা আছে, আর্ট করা আছে, সেগুলো আসলে ওই সিনটাকে ভিজুয়ালাইজ করতে আরো বেশি সাহায্য করেছে। নেক্সট হচ্ছে সিম্বলিজম, প্রতীকীবাদ, মানে কি দ্য অথর ইউজেস সিম্বলিজম, কিছু প্রতীকী শব্দ ইউজ করেছে to convey deeper meanings throughout the story। এই স্টোরির মধ্যে কিছু ডিপার গভীর মিনিংকে কনভে করার জন্য কিছু প্রতীকী শব্দের ব্যবহার করেছে, যেগুলো ম্যাটাফরিক এক্সপ্রেশন বলা হয়। নেক্সট, ইন্ট্রিগিং, মানে হচ্ছে উদ্দীপ্তকারী। দ্য বুকস ইন্ট্রিগিং প্রিমাইজ, প্রিমাইজ মানে হচ্ছে যুক্তি দেখানো বা আর্গুমেন্ট শো করা অথবা লজিক দেখানো। দ্য বুকস ইন্ট্রিগিং প্রিমাইজ মেড মি কিউরিয়াস টু ফাইন্ড আউট হোয়াট উড হ্যাপেন নেক্সট। নেক্সট, এঙ্গেজিং প্রোজ, আকর্ষণীয় গদ্য। দ্য অথার্স এঙ্গেজিং প্রোজ মেড দ্য বুক আ জয় টু রিড। এখানে এঙ্গেজিং প্রোজ মানে হচ্ছে আপনি যখন একটা গদ্য পড়ছেন তখন মনে হচ্ছে যেন নিজেকে এটার মধ্যে ইনভলভ করে ফেলি, ওখানে যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারদের মধ্যে আপনি একজন হয়ে যাচ্ছেন, ব্যাপারটা এরকম। এবার আমরা উপরে যে সব ওয়ার্ডগুলো শিখলাম, ভোকাবুলারিগুলো শিখলাম, সেগুলো ইউজ করে এই 10টা কোয়েশ্চেন আনসার কিভাবে স্মার্টলি দিতে পারি এটা একটু খেয়াল করি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ এনজয় রিডিং, ওয়াই অর ওয়াই নট? হ্যাঁ ঠিক আছে ভাই, কোন বুকের কথা বলতেছেন? যদি ফেসবুকের কথা বলেন হ্যাঁ ঠিক আছে আমি এনজয় করি, আর যদি অন্য কোনো বইয়ের কথা বলেন আমি এনজয় করি না, ব্যাপারটা সত্যি কথা এরকম না। এবার আসেন, ইয়েস আই এম অ্যান অ্যাভিড রিডার, হ্যাঁ আমি একজন ভালো রিডার। I love to lose myself in books because they provide a great escape from everyday life. আমি আসলে খুব ভালো একজন রিডার, পাঠক। I love to lose myself, আমি নিজেকে হারাতে পছন্দ করি। কোথায়? বইয়ের মধ্যে। Because they provide, এই বই আমাকে কি করে প্রোভাইড করে? a great escape, নিরিবিলি থাকার একটা পরিবেশ প্রোভাইড করে। from কোথায়? এভরিডে লাইফ,
প্রতিদিনের যেই বিরক্তিকর জীবন সেটা থেকে একটু বের হয়ে আলাদা সময় কাটানোর জন্য বই হচ্ছে আমার জন্য চমৎকার একটা সুযোগ করে দেয়। ওয়েদার ইটস ফিকশন অর নন ফিকশন, সেটা ফিকশন হোক অথবা নন ফিকশন হোক। রিডিং অলওয়েজ গিভস মি আ সেন্স অফ ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন। রিডিং সবসময় আমাকে একটা বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা প্রোভাইড করে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? আপনি কোন ধরনের বই পছন্দ করেন? বই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে আইএলটিএস স্পিকিং এ ডেফিনেটলি এটা আসবে। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? I enjoy reading a mix of fiction and non-fiction. Fiction এবং non-fiction এর মিক্সচার আমি পড়তে পছন্দ করি। For fiction, I love page turners. এক বসায় পড়ে ফেলা যায় এরকম কিছু ফিকশন বই আমি পছন্দ করি with a gripping plot, যেগুলো খুবই গ্রিপিং এবং নিজেকে নিবৃষ্ট করে রাখা যায় না এরকম গ্রিপিং প্লট দ্যাট কিপস মি অন দ্য এজ অফ মাই সিট, যেটা আমার নিজেকে চেয়ারের মধ্যে বসায় রাখছে, সহজ কথা মানে হচ্ছে আমাকে উঠতে দেয় নাই। অ্যাজ ফর নন ফিকশন, নন ফিকশনের জন্য I prefer books that offer intellectual stimulation, যেগুলো আমাকে intellectual stimulation provide করে and make me think critically about society, এবং খুব জটিলভাবে সোসাইটি সম্পর্কে ভাবতে শিখায়। নেক্সট কোয়েশ্চেন, how often do you read books? I read almost every day. আমি প্রতিদিনই বই পড়ার চেষ্টা করি, অথবা আপনি জাস্ট বলতে পারেন I try to read almost every day, সেটা বলতে পারেন। As an avid reader, একজন ভালো পাঠক হিসেবে I try to finish at least one book per week অথবা per month. Reading has become a daily habit. এটা আমার প্রতিদিনের হ্যাবিট হয়ে গেছে। Whether it's during my commute মানে হচ্ছে অফিসে আসতে যাইতে যে সময়টা সেটাকে commute বলে, or before bed অথবা ঘুমাইতে যাওয়ার আগে। Do you prefer reading e-books or printed books? Why? আপনি কি ইবুক মানে পিডিএফ পড়তে পছন্দ করেন নাকি প্রিন্টেড? Although I sometimes read ebooks, যদিও আমি মাঝে মাঝে ইবুক পড়ি ফর কনভিনিয়েন্সের জন্য, মানে সুবিধা, যেমন যে কোনো জায়গায় হাঁটতে যাইতে পড়তে পারা যায়। আই প্রিফার প্রিন্টেড বুকস। আমি আসলে সত্যিকার অর্থে প্রিন্টেড বুকসকে পছন্দ করি, কারণ প্রিন্টেড বুকসে আমার যে আলাদা একটা সেন্সরি টাচ দেয়, হ্যাঁ, মানে টাচ করে যে একটা ফিল পাওয়া যায় সেটা কিন্তু অন্য বই পাওয়া যায় না। দেয়ার ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট দ্য ফিজিক্যাল এক্সপিরিয়েন্স অফ হোল্ডিং এ বুক। একটা স্পেশাল এক্সপিরিয়েন্স আছে আপনি বই ধরে পড়ার মধ্যে, অ্যান্ড ফ্লিপিং থ্রু দ্য পেজগুলোকে উল্টানোর যে একটা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক ভালো লাগে, এবং ইভেন আপনি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো হাইলাইট করতে পারতেছেন। অলসো আই ফাইন্ড ইট ইজিয়ার টু ইমার্স মাইসেলফ ইন দ্য ভিভিড ইমেজারি অফ দ্য প্রিন্টেড বুকস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াটস ইউর ফেভারিট বুক, অথবা হু ইজ ইউর ফেভারিট অথর বলতে পারে। ওয়ান অফ মাই ফেভারিট অথর্স ইজ আবুল আসাদ। অনেকে ওয়ান অফ মাই ফেভারিট অথার বলে ফেলে, শুধু এটা কিন্তু অথার্স হবে, এখানে প্লুরাল হবে, এটা সিঙ্গুলার। এটা সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ইজ হয়েছে, রাইট? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাবজেক্ট বা এগ্রিমেন্ট জানা লাগবে আপনাদের। ওয়ান অফ মাই ফেভারিট অথার্স ইজ আবুল আসাদ, রাইটার অফ আ পপুলার সিরিজ কল্ড দ্য সাইমন সিরিজ। সাইমন সিরিজ বিখ্যাত পপুলার সিরিজের রচয়িতা হচ্ছে আবুল আসাদ, আ প্রলিফিক রাইটার, চমৎকার লেখক ইন বাংলাদেশের। এবার চাইলে আরেকটু ব্যাখ্যা করতে পারি, হিজ বুকস আর বোথ থট প্রভোকিং, মানে হচ্ছে চেতনা উদ্দীপ্তকারী, চিন্তার খোরাক দেয়, অ্যান্ড ক্যাপটিভেটিং, খুবই এঙ্গেজিং, অ্যান্ড দে অফেন রিফ্লেক্ট, দে মানে কি তার লেখাগুলা রিফ্লেক্ট দ্য রিয়ালিটিস অফ দ্য ফাইট অফ ট্রুথ অ্যান্ড জাস্টিস, সত্য এবং ন্যায়ের যে ফাইট, কিসের? এগেনস্ট অল ইনজাস্টিস অ্যান্ড কনস্পিরেসি, সমস্ত অসত্য, অবিচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সত্য এবং জাস্টিসের, ন্যায় বিচারের যে ফাইট, সেটা ইন আ ওয়ে দ্যাট রেজোনেটস ডিপলি, যেটা আমাদের খুব ডিপলি অনুরণিত করে। Next question, have you ever read a book that changed your perspective on something? কোনো কিছুতে আপনার চিন্তা ভাবনাকে চেঞ্জ করে দিয়েছে এরকম কোনো বই কি আপনি পড়েছেন? Yes, I read a book called The Dopamine Detox. Dopamine Detox নামে একটা বই পড়েছি, which was incredibly thought provoking, যেটা অবিশ্বাস্যভাবে একটা চিন্তার খোরাক ছিল। It challenged my views. এটা আমার ভিউজকে চ্যালেঞ্জ করেছে অন ইউজিং সোশ্যাল মিডিয়া ব্যবহারে, অ্যান্ড ইটস পসিবল ডিস্ট্রাকশন, সোশ্যাল মিডিয়ার যে ডিস্ট্রাকশনগুলো সেগুলোর ক্ষেত্রে। নেক্সট, ডু ইউ থিঙ্ক রিডিং হ্যাবিটস হ্যাভ চেঞ্জড ইন রিসেন্ট ইয়ার্স? বিগত বছরগুলোতে পড়ার যে হ্যাবিটটা সেটা চেঞ্জ হয়েছে। ডেফিনেটলি, উইথ দ্য রাইজ অফ স্মার্ট ডিভাইসের যে উত্থানের ফলে, অ্যান্ড সোশ্যাল মিডিয়ার উত্থানের ফলে, মেনি পিপল স্পেশালি ইয়াঙ্গার জেনারেশনস, অনেক মানুষ বিশেষ করে কি ইয়াং জেনারেশন যারা যুব সমাজ, সিম টু রিড লেস, মনে হচ্ছে যেন তারা খুব ইদানিং কম পড়ে। হাউএভার দেয়ার আর স্টিল দোজ, কিছু মানুষ এখনও রয়ে গেছে, হু আর প্যাশনেট অ্যাবাউট রিডিং, যারা এখনও পড়ার প্রতি প্যাশনেট, পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াস, বিশেষ করে গ্রাম্য এলাকায়। এটা আসলে গ্রামের এলাকায় পোলাপানগুলো এতে পাবজি ফ্রি ফায়ার বেশি খেলে, যাই হোক, where books offer a form of escapism. Next, is there a particular genre of books you avoid? Why? কোনো পার্টিকুলার বইয়ের টাইপ
আপনি কি অ্যাভয়েড করেন? তাহলে কেন? আই জেনারেলি অ্যাভয়েড রোমান্টিক বুকস। আমার এই রোমান্টিক বই-টই পড়তে ভাল লাগে না, বিরক্ত লাগে। বিশেষ করে দেখেন আপনি হুমায়ূন আহমেদ বলেন, অন্যান্য যত রাইটারের যত এই যে রোমান্টিক বই-টই আছে না, বিরক্ত লাগে আমার কাছে। এগুলো নষ্টামির একদম একমাত্র কারণ হচ্ছে এই রোমান্টিক বই। যারা রোমান্টিক বই-টই লিখছে তারা নষ্টামির ১ নাম্বার কারণ। এটা আমার কাছে মনে হয়। আপনি এবার আমার গালিগালাজ করতে পারেন। আপনার হুমায়ূন আহমেদের ফ্যান হইতে পারেন। বাট আমি না। ঠিক আছে? ওনারা যে প্রেম রিলেটেড যে বইগুলো লেখে, এটা যেই রাইটার হোক না কেন, প্রেম রিলেটেড বই হবে কেন ভাই? আজব কাহিনী। এই পোলাপান প্রেম করে তাদের চরিত্রগুলো নষ্ট করছে এই ধরনের ফালতু বই পড়ে। আমি বলবো একদম 100% ল এবং চিপ মানের বই। রোমান্টিক বই মানে হচ্ছে ফালতু বই, সহজ কথায়। I generally avoid romantic books because I find this genre too boring, খুবই বোরিং, বিরক্তিকর। I prefer to read books that provide intellectual stimulation, যেগুলো বুদ্ধিবৃত্তিকভাবে আমাকে উদ্দীপনা দেয়, or allow for a deeper cultural immersion. Cultural immersion দেয়, আপনার কমিউনিটি ইমার্শন দিতে পারে, সেটা আপনার সায়েন্টিফিক ব্যাপার-স্যাপার হতে পারে, সেগুলো পড়েন, সমস্যা নাই। Rather than something that makes me think of something which is unproductive. ঠিক আছে? যেগুলো যে আনপ্রোডাক্টিভ, রোমান্টিক বই মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ। রোমান্টিক প্রেম করা এগুলো সব আনপ্রোডাক্টিভ কাজ কারবার। ঠিক আছে? এসব করে গাধারা। প্রেম-টেম করে কারা? গাধারা। ওকে। ডু ইউ প্রেফার রিডিং ফিকশন অর নন ফিকশন? আপনি ফিকশন নাকি নন ফিকশন পছন্দ করেন? আই এনজয় বোথ বাট আই লিন মোর টুয়ার্ডস ফিকশন। এ লিন টুয়ার্ড মানে হচ্ছে কোনো কিছুর দিকে ঝুঁকে থাকা। তাহলে আমি প্রেফার করি কোনটা? নন ফিকশনটা বেশি পছন্দ করি। দ্য ইমাজিনেটিভ ওয়ার্ল্ডস, ক্যাপটিভেটিং স্টোরিজ অ্যান্ড কম্পেলিং ক্যারেক্টার্স allow for a form of escapism that I find incredibly relaxing after a long day. চমৎকার না? আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নাই। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডু ইউ ইউজুয়ালি ডিসাইড হুইচ বুকস টু রিড? কোন বই পড়তে হবে এটা আপনি কিভাবে আসলে ডিসাইড করেন? I often choose books based on recommendations. আমি আসলে সুপারিশের ভিত্তিতে আমার বইয়ের পড়ার তালিকা করি, from friends or reviews online. ফ্রেন্ডদের কাছ থেকে অথবা অনলাইনে রিভিউ দেখি যে বইটা ভালো চলে সেই বইটা আমি পড়ি। Sometimes I also look for timeless classics, একদম সব সময়ের যে ক্লাসিক সেরা সেরা বইগুলা, or works by prolific writers, বিভিন্ন prolific রাইটারের ওয়ার্কসগুলো that are known for their engaging prose and richly detailed narratives. চমৎকার না? That are known for their engaging prose, যেগুলো তাদের engaging prose এর জন্য একেবারে ইনভলভিং, রিডারকে সহ ইনভলভ করে এরকম গদ্যের রাইটার যারা আছে তাদের লেখাগুলো পড়ি, অ্যান্ড রিচলি ডিটেলস ন্যারেটিভস। ওকে, এই ছিল আমাদের আজকের আয়োজন। নেক্সট হয়তো সম্ভবত টেকনোলজি নিয়ে ভিডিও আসবে, ওই ভিডিও চান কিনা সেটাও জানাবেন, আর এই সিরিজটি কেমন লাগছে আপনাদের সে ব্যাপারেও জানাবেন। দ্যাটস অল ফর টুডে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।